বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন এবং মধ্যযুগ যে অংশটি রয়েছে সেটি বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুসারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর পেপারের কিন্তু অন্তর্ভুক্ত। সেই অংশ থেকেই তোমাদের দেখবে উপপর্ব বা এককে রয়েছে অনুসারী সাহিত্য বা অনুবাদ সাহিত্যের ধারা। সেখানে প্রথমে থাকবে রামায়ণের অনুবাদক হিসেবে কৃত্তিবাসী রামায়ণের কথা বা কৃত্তিবাস ওঝার রামায়ণ অনুবাদের কথা। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের নোট আজকে আমরা আলোচনা করতে চলেছি, যেটি হচ্ছে মূল বাল্মীকি রামায়ণের সঙ্গে কৃত্তিবাসী রামায়ণের পার্থক্য কোথায়, অথবা প্রশ্নটি ঘুরিয়ে তোমাদের দিতে পারে যে কৃত্তিবাস তার কাব্যে কতখানি মৌলিকতার সংযোজন করেছেন, অথবা প্রশ্নটি এভাবেও দিতে পারে যে কৃত্তিবাসী রামায়ণের মৌলিক দিকগুলি বা মৌলিকতা বিচার করো। এই প্রশ্নটি তোমাদের আজকে আমি সম্পূর্ণ নোট আকারে লিখিয়ে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা নোটটা লিখলে সম্পূর্ণভাবে কিন্তু বড় প্রশ্ন হিসেবে 10-এ 10 পেতে পারবে। এই প্রশ্নটা তোমরা যদি খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করো বা পড়ে নাও, আশা করছি কিন্তু এই প্রশ্নটা তোমাদের অনেক সাহায্য করবে পরীক্ষার ক্ষেত্রে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই কীভাবে তোমরা যদি নোটটা লেখো তাহলে সর্বাধিক নম্বর কিন্তু তোমরা পরীক্ষার খাতায় তুলতে পারবে, একটা নম্বরও কাটা যাবে না। তোমাদের জন্য দেখো আমি প্রথমে পিডিএফ আকারে একটি নোট লিখে রেখেছি, যেখানে প্রশ্নটা লেখা রয়েছে, তোমরা এভাবেই লিখবে, মূল বাল্মীকি রামায়ণের সঙ্গে কৃত্তিবাসী রামায়ণের পার্থক্য কোথায়, বা কৃত্তিবাস তার কাব্যে কতখানি মৌলিকতার পরিচয় দিয়েছেন। দেখো উত্তরটা আমরা ঠিক এভাবে লিখব। মূল সংস্কৃত বাল্মীকি রামায়ণের প্রথম ভাবানুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা পঞ্চদশ শতাব্দীতে শ্রীরাম পাঁচালী নামে। কৃত্তিবাস বাল্মীকি রামায়ণের আক্ষরিক অনুবাদ কিন্তু করেননি, মূল সংস্কৃত রামায়ণের কাহিনীকে এক রেখে নিজস্বতা সংযোজন করেছেন। বাল্মীকি রামায়ণ ছাড়া কৃত্তিবাস জৈমিনীয় ভারত, অদ্ভুত রামায়ণ, দেবী ভাগবত, মার্কণ্ডেয় পুরাণ, পদ্ম পুরাণ প্রভৃতি থেকে কাহিনী কিন্তু তিনি সংগ্রহ করেছেন। বাল্মীকির কোনো কোনো কাহিনী বা প্রসঙ্গ তিনি একেবারেই বর্জন করেছেন তা সত্য, আবার নতুন কিছু অংশও তিনি কিন্তু নিজের মৌলিকতার মাধ্যমে সংযোজন করেছেন। আবার নিজস্ব কল্পনার মিশ্রণে নতুন কিছুও কিন্তু তিনি সৃজন করেছেন বা উদ্ভব করেছেন তার রচিত রামায়ণে। কৃত্তিবাসী রামায়ণ যেন মধ্যযুগের বাংলা সাহিত্যের এক নব সৃষ্টি হয়ে উঠেছে, এটা আমরা ভূমিকা অংশে লিখতে পারি। এরপর আমরা বিভিন্ন পয়েন্ট আকারে জানবো যে মৌলিকতার দিকগুলি কি কি, বা তিনি কিভাবে তার রচিত রামায়ণটি মূল সংস্কৃত রামায়ণের থেকে আলাদা। প্রথম আমরা পয়েন্ট লিখব বর্জিত অংশ, অর্থাৎ বাল্মীকি যে রামায়ণটি লিখেছেন সেই রামায়ণের মধ্যে থেকে কোন কোন অংশগুলি কৃত্তিবাস ওঝা বর্জন করেছেন, পরিত্যাগ করেছেন। দেখো প্রথমে বলছে বাল্মীকির যে যে কাহিনীগুলো কৃত্তিবাস পরিত্যাগ করেছেন তা হলো কার্তিকের জন্ম, বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ, বিশ্বামিত্র কথা, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয় স্তব পাঠ প্রভৃতি অংশগুলো কিন্তু তিনি মূল যে রামায়ণ রয়েছে সেখান থেকে বর্জন করেছেন। এরপর কি অংশ তিনি সংযোজন করেছেন, নতুনভাবে তিনি এই অংশগুলোকে অ্যাড করেছেন, সংযোজন করেছেন। যেমন কি নিজ কল্পনা থেকে তিনি যে কাহিনী সংযোজন করেছেন তা হলো দিলীপ সৌদাস রঘুর কাহিনী, গণেশের জন্ম, দশরথের রাজ্যে শনিদৃষ্টি, সম্বরাসুর বধ, কৈকেয়ী বরলাভ, গুহকের সঙ্গে মিতালি, হনুমান কর্তৃক সূর্যকে কক্ষতলে ধারণ, বীরবাহুর যুদ্ধ ইত্যাদি কিন্তু তার নিজস্ব সংযোজন। অবশ্য সূক্ষ্মভাবে বিচার করলে মনে হবে কৃত্তিবাস বাল্মীকির কোনো কোনো কাহিনী ইচ্ছাকৃত রদবদল করে নিয়েছেন। আদিকাণ্ডে দস্যু রত্নাকরের মরা মরা বলে পাপমুক্ত হওয়া বাল্মীকিতে নেই, তা আধ্যাত্ম রামায়ণের অযোধ্যাকাণ্ড থেকে পাওয়া যায়। আবার ভগীরথের জন্মবৃত্তান্ত বাল্মীকি রামায়ণ বহির্ভূত, যোগ বশিষ্ঠ রামায়ণ ও পদ্মাপুরাণের উল্লেখ পাওয়া যায়। গঙ্গায়নয়ন প্রসঙ্গে কৃত্তিবাস যে কাণ্ডার মুনির গল্প উল্লেখ করেছেন তার উৎস স্কন্ধ পুরাণের বংশীখণ্ড। সেতুবন্ধনের সময় রামচন্দ্র যে শিব প্রতিষ্ঠিত করেছিল তা বাল্মীকিতে না থাকলেও কুর্মপুরাণে এবং বিশল্যকরণী ঔষধ আনার সময় কালনেমি নামক এক প্রকার বাধা দেওয়ার বা কালনেমি নামক রাক্ষসীর বাধা দেওয়ার কাহিনীও কিন্তু আধ্যাত্ম রামায়ণ থেকে তিনি সংযোজন করেছেন। পরবর্তী যে পয়েন্ট আমরা লিখব সেটি হলো চরিত্রগত কিছু পরিবর্তনও তিনি কিন্তু করেছেন, 3 নম্বর পয়েন্টে আমরা লিখব, এবং বাঙালি আনারও তিনি সংযোজন করেছেন। দেখো ঠিক এভাবেই কিন্তু তোমরা লিখবে।
কৃত্তিবাসী রামায়ণের চরিত্রের ভাবগত ব্যাপক পরিবর্তন ঘটেছে। মূল বাল্মীকি রামায়ণে রাম, রাবণ, সীতা, লক্ষণ চরিত্রে কোমলতা, নমনীয়তা কিন্তু সেরকম চোখে পড়ে না। অপরদিকে কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালীতে বাংলাদেশে বসে লেখা যেহেতু, যার ফলে চরিত্রগুলি যেন বাঙালির ঘরের চরিত্র হয়ে উঠেছে বা ঘরের চরিত্রে পরিণত হয়েছে। রামচন্দ্র হয়ে উঠেছেন বাঙালির ঘরের বড় দাদা, সীতা আদর্শ গৃহবধূ এবং লক্ষণ হয়ে উঠেছেন আদর্শ ভ্রাতা বা ভাই, হনুমান আদর্শ গৃহভৃত্য। তাছাড়া কাহিনীতে আচার বাকনীতির ক্ষেত্রে খাঁটি বাঙালিয়ারা স্বরূপ লক্ষিত হয়। রামচন্দ্রের জন্মের পর 5 দিনে পাচুটি, 6 দিনে ষষ্ঠী, 8 দিনে অষ্টকলাই থেকে অষ্টকলাই এবং 13 দিনে অশৌচান্ত, 6 মাসে অন্নপ্রাশনের বর্ণনা আমরা পাই, যেগুলো আমাদের সাধারণ বাঙালি ঘরেরই কিন্তু আচার অনুষ্ঠান, আমরা এগুলো সকলেই জানি। আবার মুনিপত্নী সীতাকে রামের পরিচয় জানতে চাইলে তিনি কিভাবে উত্তর দিয়েছেন, দেখো এটা একটা কোট লাইন তোমরা ব্যবহার করবে, দুটো মাঝখানে লাইন লিখে, লাজে অধমুখী সীতা না বলেন আর, ইঙ্গিতে বুঝান স্বামী ইনি যে আমার। এই বর্ণনায় বাঙালি বধূর লাজনম্র মূর্তিটি চমৎকারভাবে পরিস্ফুট হয়। আবার বাঙালির খাদ্যাভ্যাসের পরিচয় বর্ণিত হয়েছে এই রামায়ণে। ভরত রামের সন্ধানে বেরিয়ে গুহকের আতিথ্য গ্রহণ করলে গুহক মিতা তাকে দধিদুগ্ধ, নারিকেল, সুপারি, রুই চিতল এবং মাছ খাওয়ান। রামচন্দ্রের বানর বাহিনীকে সীতা যখন ভোজন করান তখন তিনি দেখো বলছেন একটা কোট লাইন খুব সুন্দরভাবে, সরু চাকুলির রাশি লবণ ঠিকুরি, গুড় পিঠে রুটি লুচি, খুরমার কচুরি, কলা বড়া, তাল বড়া আর ছানা বড়া, ছানা ভাজা, ছানা গজা, জিলিপি, পাঁপড়, এইসব কিন্তু আমাদের বাঙালি খাদ্যাভ্যাসেরই বর্ণনা দিয়ে থাকে। এবার বলছে রসগত পরিবর্তন, চতুর্থ পয়েন্ট আমরা লিখব। স্থানভেদে সাহিত্যের রসগত পরিবর্তন সাধিত হয়। আমরা জানি পশ্চিম ভারতের জলবায়ু রুক্ষ, শুষ্ক, কর্কশ প্রকৃতির। বাল্মীকি রামায়ণে বাল্মীকি পশ্চিম ভারতের অধিবাসী হওয়ায় তার রামায়ণের চরিত্রগুলির ভাবমূর্তি রুখা প্রকৃতির। অপরদিকে কৃত্তিবাস বাংলাতে রামায়ণে লিখেছেন। আমরা জানি বাংলাদেশের শ্যামল সবুজ আর্দ্র জলবায়ু, তাই কৃত্তিবাসের চরিত্রগুলিতে ভাবগত দিক থেকে কোমল, নমনীয় প্রকৃতির হয়ে উঠেছে। বাল্মীকি রামায়ণে বীর রসের প্রাধান্য, অপরদিকে কৃত্তিবাসী রামায়ণে বীর রসের নয়, শান্ত এবং করুণ রসেরই মুখ্য হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাই যথার্থই বলেছেন, এই বাংলা মহাকাব্যে কবি বাল্মীকির সময়ের সামাজিক আদর্শ লক্ষিত হয় নাই, ইহার মধ্যে প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে। সব দিক থেকে বিচার করলে দেখা যায় মধ্যযুগের ভাবানুবাদ হলেও কৃত্তিবাসের মৌলিকতায় শ্রীরাম পাঁচালী সার্থক নবসৃষ্টি হয়ে উঠেছে। এই ছিল তোমাদের জন্য একটা লেখা সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ নোট, যা তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনুসারী সাহিত্য থেকে। শুধুমাত্র কল্যাণী বা বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়, যাদের বা যে সকল ইউনিভার্সিটি প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস সিলেবাসে রয়েছে তাদের জন্যও কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। এছাড়াও তোমরা যদি চাও আমাদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম তার সঙ্গে যুক্ত হতে, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলোকে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে নতুনভাবে জয়েন করতে পারো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। টাটা।